বন্ধুরা, বিষাক্ত রাসেল ভাইপার গাছের ডগায় কেন বেশি থাকে? আপনারা হয়তো শুনে থাকবেন রাসেল ভাইপারের এক কামড়ে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে। কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ এবং ভারতে হঠাৎ করেই ঢুকে পড়ল এবং কেনই বা এতটা ভয়ঙ্কর এই সাপ? তো আজ আমরা এই সকল বিষয়গুলোই তুলে ধরব, যেগুলো সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রজনন করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি ডিম থেকে নয়, সরাসরি বাচ্চারই জন্ম দেয়। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে এবং হাঁটাচলা করে? কারণ আমরা বেশিরভাগ সময়ই সাপকে গর্ত থেকে বের হয়ে চলতে দেখি, তাই আমরা অনেকেই মনে করি সাপ হয়তো নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনোই নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুরকে তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরকে খেয়ে ফেলে। তাই বুঝতে তো পারছেন, সাপ যেহেতু গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, তাই গর্তকে তো আর খালি রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নাই। এটা শুনে আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন, যদি সাপ শুনতেই না পায়, তাহলে শব্দ শুনে তারা কিভাবে এমন রিয়্যাক্ট করে? তো চলুন এবারে রহস্য উন্মোচন করা যাক। আসলে সাপের চলে বিশেষ এক হাড় থাকে, যেটাকে কোয়ারেক কর্ড বলা হয়ে থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়েই যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা যায় এই হাড় কানের বিকল্প হিসেবেই কাজ করে থাকে। সাপ তার হাড় দিয়ে সামনের যে কোনো অবস্থান বুঝতে পারে। তারপর সাপ তার জিহ্বার সাহায্যে শত্রু নাকি শিকারী সেটা ডিটেক্ট করতে পারে। সাপের মুখের সামনের ছিদ্র দুটি বলে দেয় সামনের প্রাণীর আকার, আয়তন কত বড় কিংবা কতটা ছোট। আর সাপ এগুলো দিয়েই তার চোখ এবং কানের কাজ চালিয়ে নেয়। আপনি কি জানেন বিশাল রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ তার খোলস পরিবর্তন কেন করে? পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার তার খোলস পরিবর্তন করে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ কোনোভাবেই নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে তাদেরকে পুরনো চামড়া দেহ থেকে বের করে ফেলতে হয়। এর ফলে সাপের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আচ্ছা, বিষাক্ত রাসেল ভাইপার যদি আপনার পেছনে তাড়া করে, তাহলে আপনি কি সাপের সাথে দৌড়ে পেরে উঠবেন? এর উত্তর হবে হ্যাঁ, পারবেন। কারণ রাসেল ভাইপার খুব দ্রুতগতির সাপ নয়। কিন্তু যদি ব্ল্যাক মাম্বা আপনাকে তাড়া করে, তাহলে তার সাথে কখনোই দৌড়াতে ভুল করবেন না। কারণ ব্ল্যাক মাম্বা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির একটি সাপ। এরা ঘন্টায় 70 কিলোমিটারের বেশি বেগে দৌড়াতে পারে। আপনি কি জানেন কিভাবে রাসেল ভাইপার সহ অন্যান্য বিষাক্ত সাপ রাতের অন্ধকারের মধ্যেও মানুষকে স্পষ্টভাবে দেখতে পেয়েও তাকে কামড় দিতে পারে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ তার এই ছিদ্র দ্বারা হিট ডিটেকটিভ করতে পারে। অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে সেই প্রাণীর আকার, আয়তন এবং সব কিছু খুবই সহজে বুঝতে পারে। আর হ্যাঁ, ইঁদুরকে সাপ একইভাবে আক্রমণ করে থাকে। আপনি কি জানেন রাসেল ভাইপার কিভাবে বাচ্চা জন্ম দেয়? অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা জন্ম দিলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি সরাসরি বাচ্চা প্রসব করে। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রজাতির সাপ রয়েছে যারা আকাশে উড়তে পারে? আর এই সাপ যদি উড়ে এসে আপনার মাথার ওপর এসে পড়ে, তাহলে ভয় পাবেন না। কারণ এই সাপ উড়তে পারলেও এই সাপ বিষাক্ত নয়। বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। তবে একটি কথা জেনে রাখা ভালো, রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম কিন্তু বাংলাদেশেই রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলার সদর হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। এই রাসেল ভাইপারকে নিয়ে আপনাদের কী মতামত, তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। আর দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।